الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ومولانا محمد মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা কলিজা ভেসে যাইব হৃদয় ভেঙে যাইব শুনিলে সেই ঘটনা হাসান শহীদ জহরেতে হোসাইন শহীদ কারবালায় জয়নাল আবিদিন শহীদ হলো এজিদের ওই জেলখানায় মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা কলিজা ফেটে যাইব শুনিলে সেই ঘটনা বলা যায় কি সেই কথা বলা যায় কি সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালায় যে ঘটনা ঘটেছিল কারবালায় নিষ্ঠুরে দিন শেষ করিল নিষ্ঠুরে দিন শেষ করিল নবী বংশের কাফেলা বলা যায় কি সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালায় কারবালার ময়দান পুনে ময়দান শহীদ হলো মা ফাতেমার কোরআন কারবালার ময়দান রক্তে ময়দান শহীদ হলো হযরত আলীর গোলাম ও গো মা ফাতেমা ও গো মা ফাতেমা তুমি হোসেনের আম্মা শেরে খোদা জাহার পিতা শেরে খোদা জাহার পিতা নবীজি জাহার নানা হাসান কাঁদে বিস্ফান করে হোসাইন কাঁদে কারবালায় জয়নাল আবিদিন বন্দী হলো এজিদের ওই জেলখানায় আল্লাহুম্মা সেখান দিয়ে ঢুকে আসিস চলে যা ओहे पूछने वालों मुझे मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो ओहे मैं आया नहीं हूँ बुलाया गया हो मेहमान बनकर सताया गया আমার মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাদাতে আসিনি কাদালো হয়েছে ওহে
খোকাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহুম্মা সাল্লি আলা السلام يا حسين، السلام يا حسين، السلام يا حسين، السلام يا حسن، जिसको कोफे से बुलाया गया, जिनको बच्चों को भूखे रुलाया गया, जिनको बच्चों को प्यासा रुलाया गया, अपनी नाना का वादा वफा कर दिया, जिनको गर्दनों पे खंजर चलाया गया, जिसने हाथ करबला में अदा कर दिया, जिसको भाई को जहर पिलाया गया। বর্ণনা করেছেন ইন্না আমিদাতা শুহুরাতুন রাওয়াহি ইসনা আশারা। আল্লাহ পাকের বর্ণনা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 12টা মাস দিয়েছেন। এই 12টা মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররমুল হারাম, অর্থাৎ মুহররম অর্থাৎ সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মাস দান করেছেন। প্রথম মাস হিসেবে মুহররম মাসকে গণনা করেছেন। ইংরেজিতেও 12টা মাস, বাংলাতেও 12টা মাস। আপনি মাস প্রথম মাস মুহররম মাস, বাংলা মাস প্রথম মাস পিছনে আসবে, সাইডে আসবেন। ইংরেজির যে প্রথম মাস সেটা হলো জানুয়ারি মাস। আল্লাহ রব্বুল আলামিন আরবিতে নির্ধারণ করেছেন। আরবিতে বছর হয় 354 না না আসবো কি করে করে বেবাকে লেট করে ছবিটা ছাড়বেই, 65 দিন। যত লোক আইছে সে ধরে তারতম্য করলে দেখা যায় আরবিতে 354 দিনে এক বছর এবং বাংলাতে 365 দিনে এক বছর, অর্থাৎ 10 কিংবা 11 দিনের পার্থক্য রয়েছে। সেই হিসেবে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো ইসলামিক যে বিষয়গুলো সেগুলো একে একে এগিয়ে আসে এবং অন্যান্য যে অনইসলামিক অনুষ্ঠানগুলো বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বাংলার সূর্যকে নির্ধারণ করে যে ক্যালেন্ডার হিসেবে যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো একে একে পিছিয়ে যায়। এইভাবে তারতম্য করলে দেখা যায় বছরে 3টে মাস বেড়ে যায়, 100 বছরে 3 বছর বাড়ে, 33 বছরে এইভাবে আরো সময় বেড়ে যায়। তো এই মাস মুহররম মাস, এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহত্ব দান করেছেন। সেই মুহররম মাসের মহত্বপূর্ণ দিন হলো, ফজিলতপূর্ণ দিন হলো, বরকতের দিন হলো মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। আশুরার দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সববে বাকি করে সববে লিয়া ঘুরে ঘুরে রেসে যে ঘুরতে পারে তাকে দাও। হ্যাঁ দেখেন ও পারে, ও বুঝতে পারে। রব্বুল আলামিন ফজিলত মোবারক এবং বরকত রহমতে ভরপুর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছিলেন। আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশাহ আরে বুঝছে তো হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, খালি আগের দিকে ঢুকে যাবে। আল্লাহ পাকের নবী যে দো জাহানের বাদশাকে সাহাবায়ে কেরামগণ দিয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আমরাও রোজা রাখি 10 মুহররমের দিনে, আশুরার দিনে আমরাও রোজা রাখি, ইহুদি নাসারাগণও রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি এবং নাসারাদের মধ্যে এবং আমরা মুসলমান, আমরা দ্বীন ইসলামের
অনুসারী আমাদের মধ্যে কি পার্থক্য রয়েছে আল্লাহ পাকের রাসূল জানান, আল্লাহ পাকের হাবিব জানান। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে পরবর্তী বছরে জীবিত অবস্থায় রাখেন, আমি আল্লাহ পাকের হাবিব ওয়াদা করে গেলাম, আমি আল্লাহ পাকের রাসূল ওয়াদা করে গেলাম, আমি পরবর্তী বছরে আশুরার দুটো রোজা রাখবো। একটা হলো নবম তারিখে আর একটা হলো দশম তারিখে। যদি নবম তারিখে রাখতে না পারি তাহলে দশম তারিখে, 10 তারিখে এবং 11 তারিখে আমরা রোজা রাখবো। তাহলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে যদি আমি পরবর্তী বছরে বেঁচে থাকি আশুরার দিনে, তাহলে আমি পরবর্তী বছরে দুটো রোজা রাখবো। যদি মাসারাতে আমরা একটা রোজা রাখবো না, সেটা হলো নবম তারিখ বা দশম তারিখ, অথবা দশম তারিখ বা 11 তারিখ। অর্থাৎ আজকের শনিবার আর রবিবার যদি কেউ মনে করে আরেকটু রোজা রাখি কি হবে, আরে না আমার তো চলে গেল, তাহলে পরবর্তী যে দিন রয়েছে রবিবার আর সোমবার, সেই দুই দিনে রোজা রাখলেও হবে। ইহুদি নাসারাদের মতো আমরা একটা রোজা রাখবো না। এটা একটা প্রতিবাদ মহানামর হারাম, অর্থাৎ আশুরার দিনের একটা প্রতিবাদ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসবাস করার জন্য বললেন, ও আদম তুমি এবং তোমার স্ত্রী উভয়ে দুজনে জান্নাতের মধ্যে থাকো। আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে বসবাস করার জন্য অনুমতি দিলাম, তোমরা জান্নাতে স্থায়ীভাবে থাকো। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ও আদম তুমি এবং তোমার স্ত্রী উভয়ে জান্নাতের মধ্যে থাকো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা যে ওই যে একটা গাছ দেখছো, ওই গাছের নিকটবর্তী পর্যন্ত হবে না, ওই গাছের কাছ পর্যন্ত যাবে না, ওই গাছের ফল গ্রহণ করবে না, ওই গাছের ফলও খাবে না। ও আদম, ও হাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সমস্ত কিছু দিয়ে দিলাম, তোমরা আহার করো, যা কিছু ইচ্ছা পান করো, তোমরা যা কিছু ইচ্ছা ফল খাও, তোমরা যা কিছু ইচ্ছা পানি পান করো। ও আদম, ও হাওয়া, তোমরা ওই যে একটা গাছ দেখছো, ওই গাছের নিকটবর্তী পর্যন্ত হবে না, ওই গাছের ফল খাবে না। আল্লাহ পাকের নবীকে, আল্লাহ পাকের নবীকে হযরত হাওয়া আলাইহিস সালামকে, আল্লাহ পাকের রাসূলের স্ত্রীকে হযরত হাওয়া আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিল, শয়তান কুমন্ত্রণা দিল, শয়তান কুমন্ত্রণা দিল। হাওয়া তুমি যে জানো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের নিকটবর্তী হতে কেন না বলেছে? ও হাওয়া তুমি কি জানো ওই গাছের ফল খেতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিষেধ করেছে? তুমি যদি ওই গাছের নিকটবর্তী হও, তুমি যদি ওই গাছের কাছ পর্যন্ত যাও, ও হাওয়া তুমি চিরস্থায়ীভাবে এই জান্নাতে থেকে যাবে। ও হাওয়া তুমি যদি ওই জান্নাতে থেকে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না তোমাকে এই জান্নাতে চিরস্থায়ীভাবে রাখার। ও হাওয়া তুমি যদি তোমার স্বামীকে আদম আলাইহিস সালামকে যদি এইখানে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না। ও হাওয়া, ও আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না যে তোমরা চির অমর হয়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না তোমরা এই জান্নাতে বসবাস করো। শয়তান ওয়াসওয়াসা দিল নবী আদম আলাইহিস সালামকে এবং তিনার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে। আর আমরা মানুষ বানি আদম, আমাদেরকে মনে হয় শয়তান ওয়াসওয়াসা দেয় না, কি দেয়? না দেয়। রমজান মাসে যে শয়তানকে বদ্ধ অবস্থায় রেখে দেয়, তার শয়তান থেকে ওয়াসওয়াসা দেয়। অর্থাৎ শয়তানকে রমজান মাসে যে বদ্ধ অবস্থায় রেখে দেওয়া হয়, শিকল বন্ধ করে দেওয়া হয়, শিকলাবদ্ধ করে দেওয়া হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শয়তান সারা বছর যে কুমন্ত্রণা দেয়, কুয়াশা দেয়, ওর যে প্রতিক্রিয়া, ওর যে অসা পড়ে থাকে, রমজান মাসে মানুষ শুধরায় না, যেমনই থাকে তেমনই থাকে।
তো আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে রাখেন। সকলে বলুন আমিন। রব্বি হামাজাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, আমি শয়তানের ওয়াসওয়াসা হতে তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিন হামাজাত ওয়া আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি শয়তানের উপস্থিতি থেকে তোমার কাছে প্রার্থনা করছি সাহায্য। আল্লাহ, শয়তান যেন আমার কাছ পর্যন্ত না আসতে পারে, আমার কাছে এসে ওয়াসওয়াসা না দিতে পারে। যদি আরবিতে না পারেন, কোরআনের আয়াত না পারেন, তাহলে বাংলায় বর্ণনা করবেন। আল্লাহ, আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিল। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম তিনিও ওই গাছের ফল খেলেন। হাওয়া আলাইহিস সালাম তিনিও ওই গাছের ফল খেলেন। উভয়েই ওই গাছের নিকটবর্তী হলেন, ফল খেলেন। ফল খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, ও আদম, আমি তোমাকে বলেছিলাম তুমি ওই গাছের নিকটবর্তী হবে না, তুমি ওই গাছের কাছ পর্যন্ত যাবে না। আদম, হাওয়াও গিয়েছে, আর তুমি আদম তুমিও গিয়েছো। ও আদম ও হাওয়া, যাও যাও যাও, তোমরা জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাও, পৃথিবীতে চলে যাও। এই জান্নাতে তোমাদের আর স্থান হবে না। হযরত আদম আলাইহিস সালাম তিনাকে জান্নাত থেকে নিচে নামিয়ে দেওয়া হলো, পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। হাওয়া আলাইহিস সালামকে তিনাকেও পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। একজনকে সরান থেকে পাঠিয়ে দেওয়া হলো, সরানকে বর্তমানে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হলো, আর একজনকে জেদ্দাতে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম পৃথিবী আসলেন, মরুময় পৃথিবী, ধূসর এলাকা, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, মরুভূমি এলাকা, একা একা একা। কি অসুবিধা! জান্নাতে কত সুখেছিলাম, জান্নাতে কত খাবার খেয়েছিলাম, জান্নাতের কত পানি পানাহার করেছিলাম, কি সুমধুর পানি, কি স্বচ্ছ পানি, কত মধুর নহর, কত ফল ফলাদি, কত ভালো ভালো খাবার খেয়েছিলাম। এই পৃথিবী আমার জন্য স্মরণীয় নয়, এই পৃথিবীতে আমার থাকা বাঞ্ছনীয় নয়, এই পৃথিবীতে আমার থাকা মনে হয় ঠিক হবে না। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম ভাবাপন্ন হয়ে পড়লেন, কি করি কি করি। আল্লাহর কাছে রোনাজানি করে, আল্লাহর কাছে রোনাজানি করে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদেরকে নিষেধ করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ওই গাছের কাছে যেতে না বলেছিলে, কিন্তু আমরা উভয়ে, আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে ওই গাছের কাছে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ইল্লাম তাগফির লানা, আর তুমি যদি না আমাকে ক্ষমা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আখিরাতের দিবসেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাকে বলেছিলে ওই গাছের নিকট যেতে না, তুমি আমাকে বলেছিলে, হুকুম দান করেছিলে ওই গাছের ফল খেতে না বলেছিলে। আল্লাহ, আমি ভুল বশত খেয়ে ফেলেছি, মাওলাই কারীম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম রমজান করে, রমজান করে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, প্রায় 350 বছর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও,
করছি, তোমার কাছে প্রার্থনা করছি মাওলাই কারীম, এগুলা করব না, তোমার কাছে তওবা করছি আল্লাহ পাক রব্বুল